খানিকক্ষণ আগে যেটা রেফার করলাম, আমি আর্কাইভে দেখছিলাম শহীদ মিনারের সভা, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2023-এর 29শে মার্চ ঠিক কী বলেছিলেন মদন মিত্রকে রেফার করে দেখুন। যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল। কি বলেছে জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও, ছেড়ে দেবো। কি বলেছিল না? তোমায় সাক্ষী মেনেছিল, কি বলেছিল না? বলেছিলেন অভিষেক। দেখুন, একটা কথা বলি, হ্যাঁ, এটা পৃথিবীতে প্রকৃতির সঙ্গে সঙ্গে প্রতিটা মুহূর্তে সব কিছু চেঞ্জ করে। সেই সময় ওর দরকার ছিল আমাকে এই কথাটা বলাম। ওর কি হিম্মত ছিল যে আমি বেরোবার পরে পর 12টা না 14টা পার্লামেন্টের দিয়ে গেলি এর কি বলে, আরে আমাদের তুমি কি কনভয়ের গাড়ির কথা? না না না, পার্লামেন্টের এমপি, হ্যাঁ, এমপি মানে রাজ্যসভার রাজ্যসভা, হ্যাঁ, দিতে পারলি না? কাকে না কাকে দিলি? যাকে তাকে দিলি, যা ইচ্ছে তাকে দিলি। কিন্তু তোমারও হিম্মত ছিল না ওইখানে উঠে দাঁড়িয়ে বলা যে অভিষেক এটা ঠিক হচ্ছে না, এটা আপনি মিথ্যে কথা বা ভুল কথা বলছেন, যেটা তুমি আজকে এখানে আরে বলছো। ওখানে তোমার তো ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি। পুলিশ কমিশনার ছিল না, তৈরি হয়েছিল ক্যালকাটা পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্ট। আমি বেশি ডেপথে যাব না, হ্যাঁ, কারণ আমি এমন একটা লোক যে সব জানে, কবর খুললে যেমন বেরিয়ে যায় সেই রকম। ক্যালকাটা পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্ট, হ্যাঁ, যেটাই সরকারকে এসে ভাঙতে হয়েছে। হ্যাঁ, তার যে চেয়ারম্যান ছিল, প্রেসিডেন্ট ছিল, কি হ্যাঁ। হয়েছে না জানি, সবাই সব জানে। তাদের মোডাস অপারেন্ডি কি ছিল? তাদের মোটাস অপারেন্ডি এই টেবিল থেকে ওই টেবিলে পারমিশন 5 লাখ, একটা ওসি 10 লাখ 20 লাখ। এবং তারা কারা তুমি জানো না? যেহেতু না, সেটা হচ্ছে বদলি, এছাড়াও তুমি না বলছো যে বদলি কেন, সব পোস্টিং, হ্যাঁ, পোস্টিং, প্রমোশন, কিন্তু পুলিশ কি করবে, কাকে ধরবে, কাকে নোটিশ পাঠাবে, সব তারা ঠিক করতো। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনার কার্যত তার থেকে শক্তিশালী মানে ছিলেন। উঠিয়ে নিয়ে আয়, বন্ধ করে দে, 5 লিটার দিয়ে দে 5 বছর। আজকে তারা কোথায় তুমি কি জানো? সেই ট্রাস্টের বোর্ড ফোর্ড সব ভেঙে দেওয়া হয়েছে। আমি যদিও খুব তাদের ব্যক্তিগতভাবে চিনি, আমি কখনো চেনা লোকেদের অপমান করি না। কে কোন কার কাছে কত রিভলভার ছিল, কত গুলি ছিল, কত পিস্তল ছিল, সব কার কাছে জমা আছে, কে কোথায় জমা আছে, সবটাই তো জানে। প্রয়োজনে এজেন্সিকে বলবে, এজেন্সি হোক, রাজ্যের পুলিশ হোক, এখন তো ডাবল ইঞ্জিন সরকার। গেছে, এজেন্সির তো কিছু দরকার নেই। সকালবেলা অভিষেকের বাড়ি গেলেই বলছে আজকের দিন শেষ, আবার কাল আসবো, চল।